একটা বলতেছি যদি আপনাদের বুঝে আসে, ব্লাড ক্যান্সার চেনেন? ব্লাড ক্যান্সার কাকে বলে? নষ্ট হয় না, নষ্ট হয় না। কে বলছে নষ্ট হয়? রক্ত নষ্ট হলে মানুষ বাঁচে নাকি? নষ্ট হয় না। আমাদের ভিতরে সিস্টেম আছে, একটাকে বলে হোয়াইট ব্লাড সেল, একটা হলো রেড ব্লাড সেল। দুইটা তৈরি হয়, আল্লাহ কুদরত দিয়ে আমাদের ভিতরে তৈরি করেন। এক মাত্রায় নিয়ে এটাকে থামায় রাখেন। ব্লাড ক্যান্সার হলো হোয়াইট ব্লাড সেট কমে যায়, উৎপন্ন হয় কিন্তু নষ্ট হয়ে যায়, এটা টিকা থাকে না। আর রেড ব্লাড সেল বাড়তে থাকে, এটার নামই ব্লাড ক্যান্সার, আর কিছু না। সিস্টেম নষ্ট হয়ে যায়। আমি যদি দুনিয়ার বিজ্ঞানকে জিজ্ঞাসা করি এটার প্রজেক্ট যদি লাগানো হয় তাহলে কয়েক লক্ষ ওয়ার্কার লাগবে। ওয়ার্কার বোঝেন তো? কয়েক লক্ষ শ্রমিক লাগবে শুধু এটা ঠিক রাখতে। কয়েক ডজন কম্পিউটার লাগবে, তারপরে ঠিক রাখতে পারবে কিনা সন্দেহ আছে। আল্লাহ আমাদের ভিতরে কুদরত দিয়ে এটা তৈরি করে। তৈরিও করেন আবার কন্ট্রোলও করেন, বাড়তে না পারে, কমতে না পারে, এটা স্তর পর্যন্ত আইনা রাখেন। মাঝে মাঝে কমে, কিন্তু 1.5 লক্ষের নিচে আনেন না। মাঝে মাঝে বাড়ে, তা এতটুকুর উপরে বাড়ে না। আপনার হিমোগ্লোবিন কোত্থেকে তৈরি হয় কোনোদিন ভাবছেন? কে তৈরি করে হিমোগ্লোবিন? কে এটাকে কন্ট্রোল করে? কে আয়রনকে তৈরি করে? কে আয়রনকে কন্ট্রোল করে? সুগারকে কে কন্ট্রোল করে? যাদের ডায়াবেটিস হয়েছে ওদের কি সুগার সিস্টেম নষ্ট হয়ে গেছে। আল্লাহ কুদরত দিয়া যেটাকে তৈরি করতেন আর কন্ট্রোল করতেন, কন্ট্রোল হয় না। যার আছে সুগার, ওরে জিজ্ঞেস করেন সুগার কি জিনিস। বেশি খেলে বেড়া যায়, মাথা ঘুরায়, কম খাইলে হাইফো হয়, নীল হয়ে যায়। এই সিস্টেম আপনার ভিতরে কে করে? আফসোস, তারপরও তো একজন পাওয়া যায় না যে সারা দিনে একবার মন খুলে আলহামদুলিল্লাহ বলে, মনের ভিতর থেকে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি বলে কেন, বলছে মালিক কত ইহসান করস তুই সারাদিন। এগুলা প্রযুক্তি দিয়া করতে হইলে না জানি কত লক্ষ শ্রমিকের দরকার হইতো আমার, তাদের বেতন দিতে হইতো, প্রজেক্ট লাগাইতে হইতো। তুমি কুদরত দিয়া করো, আলহামদুলিল্লাহ বলবো না তো মালিক বলবো কি? একজনও তো নাই এখানে যে মনের থেকে ডেলি একবার দিল খুলে আলহামদুলিল্লাহ বলে। রাগ হয়ে যাবেন? শুদ্ধ বলে কিনা এটাও তো ট্রাই করে না, চেক করে না যে আমি যে আলহামদুলিল্লাহ বলতেছি শুদ্ধ বলতেছি না গলত বলতেছি। এতটুকু পর্যন্ত তো চেক করে না। বাপ তো নিয়ে চলি, ঠিক না? রাগ হয়ে যাবেন? বাপ তো নিয়ে চলি যে আল্লাহ মাল দিছে, এটা দিছে, সেটা দিছে, এটা করি সেটা করি, এই কার্ড সেই কার্ড, সবকিছুর প্রভাব আরেকজনের উপরে, সমাজে আমি এটা সেটা। আলহামদুলিল্লাহ তো চেক করলাম না আজ পর্যন্ত যে আমি শুদ্ধ পড়ি না অশুদ্ধ করি। আরে শুদ্ধ অশুদ্ধ পড়ে, একবারও তো পড়ে না সারাদিনে। মন খুইলা, মন ভৈরা, একাগ্র চিত্তে আল্লাহর জন্য একবার ভিতর থেকে আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহ যদি জিজ্ঞাসা করে কেন বললি, সারাদিন কত ইহসান করতেছেন আপনি আমার উপরে, শুধু শুধু তো কোরআন চিৎকার দেয় না আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ইহসান না কইরা কি চিৎকার দিতেছেন যে আমি তোর উপরে ইহসান করছি তুইও কর? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ বলে বিচার তো এটাই বলে, তোদের বিচারও তো এটাই বলে, নুন যার খাও গুণ তার গাও। তোদের বিচারও তো এটা বলে যে যার নুন খাও তার গুণ গাও।
নিমো হারাম কি কইরা হও। খোলার সময় নেই, আমি ডাক্তারি বিদ্যা পড়াইতে আসি নাই, নাহলে খোলা যায়। এতটুক জানা আছে আলহামদুলিল্লাহ, একটা একটা খুলা খুলা বলতে পারি। আল্লাহ কত ইহসান করতেছে। যার ব্লাড ক্যান্সার হয়েছে ওরে জিজ্ঞাসা করে, যদিও আমি দুঃখ পাবো আর কি, আমার ছেলেও ব্লাড ক্যান্সারে মারা গেছে, বড় জানে অনেকে। ওকে এক পাল্লায় টাকা, এক পাল্লায় দিলে টাকা বেশি হবে, কিন্তু আল্লাহ নিয়ে গেছেন, ভালো হওয়ার পরে আবার রিপিট করছেন, আবার চলে গেছে। যদিও আমার ভিতর কাঁদবে, আমি দুঃখ পাবো, তারপরে বোঝানোর জন্য বলতেছি, যার হয় ও জানে কি জিনিস হচ্ছে। এক সিস্টেম, আল্লাহর ইহসান। ডাক্তাররা বলে না সিবিসি করেন, সিবিসি মেন হইলো এটা দেখা। আপনি জানেন না ইএসআর কাকে বলে? আপনি জানেন না এক একটা চেক ডাক্তারদের টেস্ট দেয়, কোডওয়ার্ড লেখে ওরা। আপনি জানেন না এগুলা কি জিনিস? কে কন্ট্রোল করে ভিতরে? তো যেটা বুঝাইতেছিলাম, এহসান তো খুব করেন। এই জন্য আল্লাহ বলছে তোমার উপরে তোমার এহসান হবে, আমার উপরে না। তোমার উপরে তোমার এহসান হবে। এই জন্য শিখা উচিত, জানা উচিত, জানা উচিত। সময় কিন্তু নিজের গতিতেও চলে, যেটাকে হায়াত বলে, নিজের গতিতেও চলবে। আমি যেখানে কাটাবো ওইখানেও কাটবে, নিজের গতিতেও কেটে যাবে। আমি যেখানে কাটাবো ওইখানেও কাটবে। কিন্তু এহসান আল্লাহ, আল্লাহর রসুলের, আল্লাহর এহসান নবীর মাধ্যমে, কিতাবের মাধ্যমে আমাদেরকে জানায় দিয়েছেন। তুমি সময় কোথায় লাগাইলে, কিভাবে লাগাইলে, কোন কাজে লাগাইলে তোমার লাভ হবে, তোমার আমার লাভ হবে, আমি লাভবান হব। আল্লাহ না, আল্লাহ রসুল না, আমি লাভবান। সত্য এটাই, দুনিয়া মানুক আর না মানুক, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব, হাবিবই থাকবে। ওইখান থেকে নিচেও নামানো যাবে না, হাবিবুল্লাহই থাকবে। আল্লাহ হাবিবুল্লাহ বানাই পয়দা করছেন, এটা বলেই পয়দা করছেন, জুকির তো জুকির তামাই। আমার স্মরণ যখন হবে আপনার স্মরণ অবশ্যই হবে। আমাদের দুইটা নাম এক সুতায় গাঁথা। আল্লাহর সাথে আল্লাহ এই বন্ধুর নাম লেখা রাখছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি লেখা রাখছে। সৃষ্টির 50,000 বছর আগে কোরআন লেখা, তারপরে কসম খাইছেন ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ওনাকে নিচে নামানো যাবে না, মানলে আমি লাভবান হব, আমি উপকৃত হব, দুনিয়া তো হব, আখেরাত হব। আল্লাহ বুঝাইতে চেয়েছে মানুষকে, শুধু শুধু তো আল্লাহ বুঝাইছেন, রসুল বুঝাইছেন, তারপরের লোকগুলা বুঝাইছেন, এখনো বুঝানো হইতেছে, এখনো বুঝানো হইতেছে। আমল যেমন যাবে সিদ্ধান্ত এমন আসবে, উপরে আমল যেমন যাবে। গতকালকে বাংলাদেশের মানুষ জানেও না যে ভূমিকম্প হয়ে গেছে, 4.3 হয়েছে। এটাকে একদম উপরও নিয়ে যেতে পারে আল্লাহ। আমল যেমন যাবে সিদ্ধান্ত উপর থেকে তেমন আসবে, তেমন আসবে, এটাই সিদ্ধান্ত। যেমন আমল যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, ঘুমায়া যা, ফয়সালা উপরে হয়, নিচে না। ফয়সালা যেমন হবে এমন হবে।
তুই পাহারা দিলেও কিছু আসে যায় না, পাহারা না দিলেও কিছু আসে যায় না। সিদ্ধান্ত যদি হয়ে থাকে তাহলে তোর বাধা দেওয়ার ক্ষমতা নেই, আর সিদ্ধান্ত না হয়ে থাকলে কেউ কিছু করার ক্ষমতা রাখে না। সত্য এটাই। এই জন্যই বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক, সময়ের আগে আসুক, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে আসুক। যখন বুঝে আসবে তো যুবক যৌবন অবস্থায় আল্লাহর ওলি হয়ে যাবে। অল্প বয়সে ওলি হাজারো আছে, অল্প বয়সে ওলি হয়ে গেছে। অল্প বয়সে ওলি, অল্প বয়সে ওলি হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ৬-৭ বছর বয়সে ওলি হয়ে গেছে। অল্প বয়সে ওলি। ডাকাত জিজ্ঞাসা করছে, তোমার কাছে কিছু আছে? বাচ্চা মানুষ তো বলছে, আমার মা এখানে আশরাফি ছিলায়া দিছে, লুকায়া দিছে, আমার কাছে আছে, নিবে? তো বলছে, বেটা মিথ্যা কথা কেন বলো নাই? বলছে, আমার তো জানি না মুসলমান মিথ্যা কথা বলে, আমি তো শিখি নাই যে মুসলমান মিথ্যা কথা বলে, আমি তো মুসলিম। তো ওইখানেই ডাকাত দল তওবা করছে। ৬ বৎসরের ৭ বৎসরের বাচ্চার হাতে পুরা দল হেদায়েত পেয়ে গেছে। আছে এরকম ছেলে পেলে এখনো আছে দুনিয়াতে, এরকম যুবক এখনো আছে যারা রাস্তায় হাঁটে, এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে। এক এলাকায় থাকলে অন্য এলাকা, এই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করে। আল্লাহ যাকে দেখা বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, তোমাকে দেখলে আমার ফেরেশতাদের, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গৌরব করি। আছে এরকম যুবক, এরকম বৃদ্ধ আছে, রাত্রে উঠে আল্লাহর আরশ কাঁপায়। হ্যাঁ, ফেরেশতারাও বলে, অন্যান্য প্রাণীও বলে, আর কত হয়ে গেছে, আর কত কাঁদবি, তোর কাহিনী তো ঠিক হয়ে গেছে, সমস্যা তো সমাধান হয়ে গেছে, আর কত কাঁদিস? তখন আরো কান্না বাড়তে থাকে। ওটা খুশির কান্না, ডেলি উঠে কাঁদে। আরে একদিন কানলেই বলে হয়ে যায়, মাসির মাথা পরিমাণ পানি বাড়ি করলেই নাকি হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। তুই ডেলি কাঁদস কেন? প্রথম কান্নাটা ছিল মাপের জন্য, এখন কান্নাটা খুশির কান্না। এখন খুশিতে উঠে ডেলি কাঁদতে থাকে। আর কানলে ভালো লাগে, নাহলে ভালো লাগে না, ডেলি কাঁদতে থাকে। এরকম বুড়াও আছে, এরকম বৃদ্ধ আছে, এরকম মা বোনও দুনিয়াতে আছে যাদেরকে নিয়ে আল্লাহ গৌরব করেন, যাদের পর্দা দেখা ফেরেশতাও লজ্জা পায়, চোখ ফিরায় নেয়, অথচ পর্দায় আছে। ফেরেশতা বলে না, আমাদের দেখার হুকুম নাই, পর্দায় থাকলে কি হইছে? সম্মানার্থে লজ্জায় চোখ ফিরায় নেয়। এরকম মা বোনও দুনিয়াতে আছে। সত্য এটাই। এই জন্যই বারবার ঘুরে একটা কথাই বলতেছি, সময় নিজের ইচ্ছায়ও কেটে যাবে, নিজের গতিতেও কেটে যাবে। আমি যেখানে কাটাবো ওইখানেও কেটে যাবে। যেই কর্মে কাটাই, আমাদের সময় আজকে কেটে যেতেছে। দোকানেও কাটে, হাটেও কাটে, বাজারেও কাটে, অফিসেও কাটে, আদালতেও কাটে, খেতেও কাটে, খামারও কাটে, রোডেও কাটে, ঘাটেও কাটে, ঘরেও কাটে, বাড়িতেও কাটে। ভালো জায়গায় কাটে, খারাপ জায়গায়ও কাটে, নেকের জায়গায়ও কাটে, গুনার জায়গায়ও কাটে। আজকে কিছু মানুষ আছে দুনিয়াতে টাইম পাস করার জন্য সারাদিন তাসের পাতা নিয়ে বসে টাইম পাস। রমজান আসলে বেশি দেখা যায়, সময় কাটে না, কোন সময় ইফতার হবে, ঠিক না? টাইম পাস করার জন্য বসে আছে।
টাইম পাস করার জন্য বসে আছে। হায় হায়, আল্লাহ যদি উম্মতকে ভালো না বাসতেন, শুধু আল্লাহ রসুলের বন্ধুর সাথে ওয়াদা করছেন, আপনাকে আমি লজ্জিত করব না। বন্ধুকে লজ্জার থেকে বাঁচানোর জন্য একটা রমজানকে হায় হায় একটা জিন্দেগি বানায় দিছে। 83 বছর 4 মাস বানায় দিছেন একটা রাতকে। একটা ফরজকে 70 গুণ বানায় দিছেন, একটা নফলকে ফরজ বানায় দিছেন। তারপরও কিছু লোক পাওয়া যাবে প্রত্যেকটাকে 70 গুণ বাড়ায় দিছেন। পিছনে কারণ কি জানেন? বন্ধুর সাথে ওয়াদা করছে, লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে লজ্জিত করব না। তারপরও যারা কাজে লাগায় না সময়কে, ওদের বিরুদ্ধে আল্লাহ রাসূল কিয়ামতের দিন চিৎকার দিয়া বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, একটা চুপ কোরআন আর একটা বলন্ত কোরআন, দুটোটাকে এরা ডিনাই করছে। আমাদের ঘরে যে কোরআন আছে এটা চুপ কোরআন, চুপ, এটা চুপ থাকে। আর আল্লাহ রসুল হলো বলন্ত কোরআন, সে বলে। আল্লাহ রসুল কোরআন, আল্লাহ রসুল কোরআন, খুলুকুহুল কোরআন, আল্লাহ রসুল কোরআন। আল্লাহ 40 বছরে কোরআন বানায়া তারপরে কোরআন দিয়েছেন। একটা চুপ কোরআন, একটা বলন্ত কোরআন, একটা অক্ষরে কোরআন আর একটা ব্যক্তিত্বে কোরআন। দুইটাই কোরআন, দুইটাই কোরআন। একটা লেখা কালো আর আরেকটার চেহারা এরকম উজ্জ্বল। একটার চেহারা কালো, লেখা কালো, আরেকটার চেহারা এরকম উজ্জ্বল যে আল্লাহ কসম খায়, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আপনার রৌশন চেহারার কসম। দুটোই কোরআন। এদের বিরুদ্ধে আল্লাহ রসুল মোকদ্দমা দায়ের করবে। কি হবে? কোরআন তো আগেই বলে দিছে, আমার বন্ধু যার বিরুদ্ধে যাবে আমি তার পক্ষে না। নাইলে কোরআন কেন বলতো, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার কাছে মাফ চাইলে আমি দেখব বন্ধুর দিকে, বন্ধু কোন পক্ষে, বন্ধু পক্ষে না বিরুদ্ধে, সুপারিশ করছে না করে নাই। বন্ধু যদি সুপারিশ করা থাকে তা আমি তাকাবো না, মাফ করে দিব। গুনাহ কি আর কত এটা দেখবো না, মাফ। গুনাহ কি আর কত এটা দেখবো না, গুনাহ কি আর কত, কি কি গুনাহ করছে আর কত করছে এটা আমার দেখার বিষয়। বন্ধু পক্ষে আমি পক্ষে, মাফ করে দিব, বুঝার বিষয়। এই জন্যই তো হাতে পায়ে ধরে বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। সময় নিজের গতিতেও কাটবে, আবার যেখানে কাটাবে ওইখানেও কাটবে, কিন্তু ইহসান আল্লাহ আল্লাহ রসুল বলে দিছেন কোথায় কাটাবে, কিভাবে কাটাবে, কোথায় কাটাবে, কিভাবে কাটাবে, কার জন্য কাটাবে বলে দিছে, বলে দিছে। দুটেই ক্ষেত্র দিছে, একটা তোমার লেগা কাটাও, একটা আমার লেগা কাটাও। তোমার নিজের জন্য সময়টা কাটাও, তোমার নিজের জন্য সময়টা কাটাও। নিজের জন্য মানি তুমি যেন আল্লাহ আল্লাহ রসুলের কাছে হইতে পারো, ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ হইতে পারো, এর জন্য সময়টা কাটাও। যেন তুমি আল্লাহর ঘনিষ্ঠ হও, আল্লাহ রসুলের ঘনিষ্ঠ হও, এটার জন্য তুমি সময়টা কাটাও। যত ঘনিষ্ঠ হইতে পারো, যত ঘনিষ্ঠ হইতে পারো, যত পরিচিত হইতে পারো। তখন প্রশ্ন করলে তুমিও হাসবা, সেও হাসবে। কবরে গেলে প্রশ্ন করবে মান রব্বুকা, তখন রবও হাসবে, সেও হাসবে। যখন বলবে মান রব্বুকা, রবকে, তখন সেও হাসবে, আল্লাহও হাসবে। যে কাকে কি জিগায়, কাকে কাকে
কাকে? আমিও তো এর কাছে, ও তো আমার কাছে, আমিও পরিচিত, এও পরিচিত, কাকে কি জিজ্ঞায়, কাকে কি জিজ্ঞাসা করে? তখন আল্লাহ মুস্কি মুস্কি হাসবে, কাকে কি জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করবে খবরে মান রব্বুকা, রবকে। হ্যাঁ, তখন দুজনই হাসবে, যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে মুস্কি মুস্কি। ফেরেশতা জিজ্ঞাসা করবে জবাব না দিয়ে হাসোস কেন? আর যার কথা জিজ্ঞাসা করে সেও হাসবে, বলবে কাকে কি জিজ্ঞাসা করে? মনে হয় বুঝাইতে পারিনি। কাকে কি জিজ্ঞাসা করে দুজনই হাসবে, আল্লাহ হাসবে, বান্দাও হাসবে, যাকে জিজ্ঞাসা করছে সেও হাসবে। যদি জিজ্ঞাসা করে হাসোস কেন, জবাব না দিয়া, বলে যার কথা জিজ্ঞাসা করতো তাকেই জিজ্ঞাসা করো, হাসি কেন? শুধু শুধু তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বলেন নাই, বলছে রবের কথা জিজ্ঞাসা করো। কত দূর থেকে আসছো, রবের কথা জিজ্ঞাসা করো? আমি তো 2.5 হাত নিচে আসলাম, তোমরা কত দূর থেকে আসছো? তখন আল্লাহ বলছিল চলে আসো, বিপদ আছে সামনে তোমাদের। কাকে জিজ্ঞাসা করতেছ, চিনো এটাকে? তখন মজা আসবে কবরে যায়, মজা। আজকে আমরা বুঝাইতে চাইতেছি, মজা আসবে কসম খোদার। তখন আল্লাহও হাসবে, বান্দাও হাসবে, যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে, বলবে কাছে হওয়ার জন্যই তো, পরিচিত হওয়ার জন্যই তো জীবনের পুরো সময়টা লাগায় দিছি। এরকম কোন পদ্ধতি ছাড়ি নাই, এরকম কোন পদ্ধতি ছাড়ি নাই, এরকম কোন পদ্ধতি শিখা ছাড়ি নাই যেটা আল্লাহর কাছে করে, আল্লাহকে পরিচিত, আল্লাহর কাছে পরিচিত করে। সবগুলোই তো করে আসছি। তুমি কোন আল্লাহকে চিনাও? আমাকে কোন আল্লাহকে চিনাও? আল্লাহ হাসবে, বান্দা হাসবে। তারপরে দেখাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা তো দেখে দুইজনে দুইজনকে দেখবে, তখন দুজনই হাসবে। আল্লাহ রাসূলও হাসবে, যাকে জিজ্ঞাসা করবে সেও হাসবে। মান হাদার রাজুল বুইসা ফিকুম, এই ব্যক্তি কে? দুজনই হাসবে। ফেরেশতা হাক্কা বাক্কা খাবে, তো দুজনই হাসে। বলবে জবাব কেন দাও না? বলছে আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ, এর কাছে জিজ্ঞেস করো। আমার কাছে জিজ্ঞেস করে কি লাভ? যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছো সেই তো সামনে আছে, তাকে জিজ্ঞেস করো, আমি কে? কাহিনী অন্যদিকে চলে যাবে। আম্মা জানের উপরে যখন অপবাদ দিছিলেন কাফের, মুশরিক আর মুনাফিকরা, আল্লাহ রাসূল সবাইকে জিজ্ঞাসা করছে তোমাদের ধারণা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জিজ্ঞাসা করছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে জবাব পরে দিব, আগে আমার প্রশ্নের উত্তর দেন, আপনার বিয়া করাইছে কে? এই বিয়া কে ঘটক ছিল বলেন? বলছে ওমর এটা জিজ্ঞেস করো কেন? তার স্বামী স্ত্রীর অমিল হইলে আগে ঘটককে খবর দেয়, কোন জায়গায় আটকায়া দিলা, ঘটককে খবর দেয়, ঠিক না? ঘটকের মাধ্যমে সমাধান করে। তো বলছে আপনার বিয়ে করাইছে কে? আগে এটার জবাব দেন, পরেরটা আমি দিব না, আমারটা আমি মন্তব্য বলবো, আগে এটা বলেন বিয়ে করাইছে। আল্লাহ রাসূল আয়েশা দিয়া বলে ওমর এটা তো আল্লাহ, আল্লাহ জবাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা যা বলছে ওইটাই কোরআন হয়ে আসছে। সুবহান হাদা বুহতান আযীম। আল্লাহ যদি ঘটক হয় তাহলে দুনিয়া কি বলে আর না বলে ওটা তো আপনার বিষয় না। আপনার তো আল্লাহকে জিজ্ঞাসা করা দরকার, আপনি করলেন তো করলেন, ঘটক হইলেন তো হইলেন কিভাবে? আমারটা শুনবেন, সুবহান হাদা বুহতান আযীম। যখন দুইজন পরিচিত হবে, কাছে হব, যখন জিজ্ঞাসা করবে মান হাদার রাজুলু বুইসা ফিকুম, তো ওই ব্যক্তি দুজনই হাসবে। ওই ব্যক্তি বলবে আমাকে জিজ্ঞাসা করো না, যার সম্বন্ধে জিজ্ঞাসা করতেছো তাকেই জিজ্ঞাসা করো, আমি কে? আমাকে কি জিজ্ঞাসা করো? ফোন করে কি বলে আমাদের লোক,
কি করে আল্লাহ বলবে এটা আমার বান্দা, কি করে রসুল বলবে এটা আমার উম্মত? এটার পিছনে সময় লাগানো, নিজের জন্য, নিজের জন্য এটা শিখা দরকার। শিখা কোনো কঠিন না, সহজ, একবারে সহজ, অনেক সহজ। শিখতে হবে, এটার জন্য সোহবত লাগবে। হক্কানি আলেমদের, আল্লাহ ওয়ালাদের পিছে পিছে ঘুরতে হবে, সোহবতে থাকতে হবে, তখন শিখতে পারবে। আস্তে আস্তে শিখবে, শিখতে থাকবে, শুনতে থাকবে, শিখতে থাকবে, কাজে লাগাইতে থাকবে, দেখবে আল্লাহর কাছে হয়ে গেছে, আল্লাহর রসুলের কাছে হয়ে গেছে। আছে দুনিয়াতে এরকম লোক আছে যারা সব কাম আল্লাহর সাথে মশওয়ারা করে। কি সিস্টেম আছে না নাই? আছে। কি বলে ওলামা? আছে সিস্টেম। আছে না নাই? আরে কি কয় আছে? আল্লাহর সাথে মশওয়ারা করে। আছে এরকম লোক, সমস্যায় পড়লে আল্লাহ রসুল থেকে মশওয়ারা নেই। আছে, স্বপ্নে দেখে, কেউ ডেলি দেখে, কেউ সপ্তাহে দেখে, কেউ মাসে দেখে। কিছু লোক আছে ডাক্তারের কাছে গেলে সবকিছু মনে থাকে না, তখন দেখবেন লেখা লয়ে যায়, ডাক্তার সাহেব আমার এই সমস্যা। সব সমস্যাগুলো তো মনে থাকে না, তো আগে গেলে যারা সপ্তাহে দেখে এরা সপ্তাহটা পুরা নোট করে রাখে, এইবার দেখলে কি জিজ্ঞাসা করবি। যারা মাসে দেখে ওরা মাসেরটা নোট করে রাখে, এই মাসে দেখলে কি জিজ্ঞাসা করবে। যারা বৎসরে দেখে ওরা জিজ্ঞেস করে রাখে, নোট করে রাখে, এই বছর দেখলে কি জিজ্ঞাসা করবে। যেমন হায় হায় আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি 199 বার দেখার পরে নোট করে রাখছে, 100 পুরা হইলে আল্লাহকে কি জিজ্ঞাসা করব। আছে না? শুনছেন? হ্যাঁ, 100 বার যেদিন পুরা হয়েছে ওই দিন জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার নৈকট্য সবচেয়ে কি দিয়ে লাভ করা যায়? বলছে আহমদ, কোরআন। আগের থেকে লেখা রাখছে, এইবার এটা জিজ্ঞাসা করুন। যেদিন 100 পুরা হয়েছে, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 100-র ঊর্ধ্বে আল্লাহকে স্বপ্নে দেখছেন। উনিও প্রত্যেকবার জিজ্ঞাসা করছেন, মনে করে রাখছেন, এইবার যে দেখলে কি জিজ্ঞাসা করুন, আল্লাহকে জিজ্ঞাসা করছেন। আছে, কিতাবে পাওয়া যায়, খুঁজতে হবে। আল্লাহ 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 রসুলকে যখন দেখছেন তো জিজ্ঞাসা করছেন, ইয়া রসুল আল্লাহ এটা কেমনে হবে? বলে দিছেন, ওটা লেখা আছে। হ্যাঁ, সবটা এটাই। এই জন্যই তো আপনাদের হাতে পায়ে ধরতেছি, এই জন্যই তো। দুনিয়া তো মনে করে এরা ধর্ম ব্যবসা করে, ঠিক না? হ্যাঁ, যে শহরে অটো চালাইলে 30,000 মাসে কামানো যায়, ওই শহরে 15,000 16,000 দিয়ে ইমামতি করে, ঠিক না? মাথা নষ্ট নাকি? ও তো অটো চালাইতে পারে। ঢাকা শহরে কোন রিক্সাওয়ালা 1,000, কোন অটোওয়ালা 1,000-এর কমে বাড়িতে ফিরে? কোন মসজিদের ইমামের বেতন আছে 30,000 ঢাকা শহরে? হ্যাঁ, খুব কম। আটার ভিতরে লবণও না মেয়া, খুব কম। এত কম দিয়েও তো আবার চোখ গরম করে, ঠিক না? শুনানের সুযোগ আসলে চামড়া ছিলা ফেলে একবারে। ছুরি দিয়া তো ছিলে না, কথা দিয়া ছিলা ফেলে, ঠিক না? কমিটি শুনলে আবার রাগ হয়ে যাবে যে আমাকে পিছিয়ে পড়লো কি লেগে। আপনাদেরকে বলতেছি না, সারা দুনিয়ার কমিটিকে বলতেছি, ছিলা ফেলে একবারে। দায়িত্ব কাঁধে, এই জন্য বুঝাইতেছি। আল্লাহ করব, বুঝে আসো। আরে আজকে তো ফুলের মালা দেন না, ইনশাআল্লাহ কিয়ামতের দিন মালা নিয়ে দাঁড়ায়।
আপনারা না দিলেও আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল হাউজে কাউসার পান করাবে আর বলবে জীবনে বহুত ক্লান্ত হয়ে আসছ, এখন একটু আরাম কর। আছে আমাদের ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যখন মারা যায়, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ছেলে, তখন মা ঈশার চেহারার থেকে কাপড়টা সরায় বলছে, ইউসুফ কবি সোকে নেই দেখা, বেটা কখনো ঘুমাস নাই, কবি সোকে নেই দেখা, কখনো ঘুমাস নাই, সারা দিন ছুটতি, अब वक्त आया है मीठी नींद सो जा, সময় আসছে এখন একটু ঘুমা। সব তো এটাই হবে। রাগ হয় না, আলাদা আলোচ্য বিষয় হয়ে যাবে, ধর্ম ব্যবসা করে। একদিন আমাকে মতো দৌড়ায় দেখো, তোমাকে ডাক্তার লাগাইতে হবে 6 মাস হাসপাতালে। 6 মাস হাসপাতালে পড়ে থাকতে হবে। বলে আপনারা চলেন কিভাবে? তো হিন্দিতে না গুজরাতিতে একটা কথা আছে, ইন্ডিয়ার গুজরাট, গুজরাট কিন্তু ইন্ডিয়া একটাই, আবার মনে করেন না পাকিস্তানি হয়ে গেছি। গুজরাতিতে একটা প্রবাদ বাক্য আছে, আল্লাহ হালায় তো হলো, আল্লাহ চালাইতেছে এই জন্য চলতেছে।